সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভুইয়া, মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাহারউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজিরুল আহমেদ ভুইয়া, মাহবুব আলম জহুরুল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ শফিউল বাশার, মোহাম্মদ সেলিম রাজা, মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, নজরুল ইসলাম ও দুঃখিত বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটি কার্যকরী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটি অতিরিক্ত সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম প্রমুখ। প্রিয় দর্শক, জানিয়ে দিব আরও কিছু আপডেট আপনাদেরকে এই নিউজের মাধ্যমে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ সার্ভিস রুলসে আমরা যেটা দেখছি নেক্সট পে স্কেল কবে হবে সেই আপডেটও কিন্তু এখানে রয়েছে পূর্বের পে স্কেলগুলো পর্যালোচনা করলে যদি আমরা দেখতে পাই যে প্রায় 5 বছর অন্তর অন্তর কিন্তু নতুন পে স্কেল ঘোষণা করার কথা ঘোষণা করবে। মূল্যস্ফীতি এবং পূর্বের পে স্কেল সংস্কারের জন্য নবম পে স্কেল অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। নেক্সট পে স্কেল 2024 মূল্যস্ফীতি বিবেচনায় কি নতুন পে স্কেল দেওয়া জরুরি? চলুন এটি নিয়ে আলোচনা করা যাক। অষ্টম পে স্কেল দেওয়া হয় 2015 সালে। সুতরাং সেই সময়ের ছোট একটা পরিসংখ্যান তুলে ধরি। ডলারের ছিল 77 টাকা প্লাস মাইনাস।